এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেশম কারখানা জাতীয় রক্ষা কমিটির উপদেষ্টা জামাত খান। সরাসরি চলে যাব রকির কাছে। রকি, রাজশাহীতে রেশম শিল্পে নকলের থাবা পড়েছে। আসলে এই বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ রেশম কারখানা জাতীয় রক্ষা কমিটির উপদেষ্টা জামাত খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব যে আসলে এই যে রেশম শিল্প আমাদের একটি ঐতিহ্য ছিল, এটি তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে। এখন সুতো নিয়েও চলছে কারসাজি। এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে রাজশাহী বলতেই কিন্তু রাজশাহী রেশম, এই রেশম নিয়ে যে ষড়যন্ত্র আজকে নতুন না, স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা দেখে এসেছি যে রেশমকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু বারংবার এই অঞ্চলের যে তুঁত চাষি এবং পুলি পোকা যারা এগুলি তৈরি করত, তারা কিন্তু আপনার চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু শেষ প্রান্তে যখন এটা তারা ব্যর্থ বলবো না, যে সরকারের কোনো সহযোগিতা পায়নি, তখনই কিন্তু তারা এগুলি বন্ধ করতে বাধ্য হয়েছে। এই সুযোগেই কিন্তু আপনার বিদেশি সুতা একবারে গুণগত খারাপ, সেই সুতা আমাদের বাংলাদেশের বাজারজাত করার জন্য এখানে নিয়ে এসে এই কাপড় তৈরি করে মনে করেন বাজারজাত করেছে। অথচ আমাদের যে স্থানীয় রেশম তুঁত এবং পাতা দিয়ে যে শাড়িগুলি তৈরি করা হতো, কাপড় তৈরি করা হতো, বাংলাদেশের বিমানবালা সহ অন্য জায়গাতেও আমরা রপ্তানি করতে পারতাম। কিন্তু কি কারণে, কি জন্য এই রেশম কারখানা বন্ধ করে দেওয়া হলো আমরা কিন্তু বুঝতে পারিনি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কোনো সিন্ডিকেটের কালো থাবা আছে বা এখানে দৌরাত্ম্য আছে? অবশ্যই এই যে রেশম কারখানা বন্ধের জন্য বিশেষ করে আমলা এবং রাজশাহীর কিছু গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট, তারা কিন্তু এটা সুসংগঠিত হয়ে এটা বন্ধ করার প্রক্রিয়া করেছে। আমরা মনে করি যে পুনরায় রেশমের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে এসে দুধ যারা চাষি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা এবং পলিপোকা আরও বেশি উৎপাদন করা, তাহলেই কিন্তু আমাদের রাজশাহীর এই ঐতিহ্য, রেশমের ঐতিহ্য ফিরে আসবে। এখন চীনা সুতায় তো অধিকাংশ রেশমি পোশাক তৈরি হচ্ছে, এতে ক্রেতারা প্রতারিত হচ্ছে বলে আপনি মনে করছেন? আর এখান থেকে আসলে উত্তরণের উপায় কি বলে মনে করেন? আসলে এখানে যারা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে যাদের দেখভাল করার কথা, এই যে মানে চাইনিজ যে সুতাগুলি আসছে এগুলি একবারে গুণগত মান খারাপ, এগুলিকে এখনই ঠেক দিবার সময় এবং এগুলিকে বন্ধ করতে হলে মনে করেন সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ থাকবে? বিশেষ করে আপনার ভোক্তা অধিকার এই বিষয়ে আসলে এখনো তৎপরতা আমরা তাদের দেখছি না। ক্রেতাদেরও আসলে সচেতন হওয়া উচিত বলে আপনারা মনে করেন কিনা? পাশাপাশি ভোক্তা অধিকার এখানে কি করতে পারে? দেখুন, ভোক্তা অধিকারটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটি সংগঠন যারা মনে করেন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আমার কৃষক, আমার তুঁত চাষি এবং আমার সমস্ত ইকুইপমেন্ট রাজশাহীতে রেশম কারখানায় আছে, এটা চালু করার জন্য খুব একটা বেশি অর্থ প্রয়োজন নেই। সুতরাং আমি মনে করি অবশ্যই এই সরকারি উদ্যোগ এবং সরকারি পদক্ষেপ নিয়ে অবশ্যই রেশম কারখানা খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জামাত খান। তিনি আসলে নানা পরামর্শ দিচ্ছিলেন এবং এই সংকটগুলো আসলে দূর হলে রেশম শিল্পের যে আকাল অবস্থা বা বাইরের যে চীনা সুতার যে দৌরাত্ম্য, সেটি অনেকাংশে বন্ধ হবে বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।